নমস্কার, ভিডিও প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। গুমরাবাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই 12টি দোকান সহ বসতঘর। অগ্নিকাণ্ডে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান। বাগাবাজারে রুকুনি নদীর উপরে সাবওয়ে সেতুর অবস্থা অত্যন্ত বেহাল, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন জনগণ। দেশের নামজাদা প্রকাশকদের সমাগমে আয়োজিত হচ্ছে বইমেলা শিলচর। এবছরে দ্বিতীয়বারের মতো শিলচরে হতে চলেছে এই আয়োজন। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। কাঠিগড়া গুমরা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। আগুনের লেলিহানের শিখায় 12টি দোকান সহ 4টি বসতবাড়ি ছারখার করে দেয়। অগ্নিকাণ্ডটি ঘটেছে রবিবার সকাল 10:30 নাগাদ। বিধ্বংসী অগ্নিকাণ্ডে দোকান ও বসতঘর ভস্মীভূত হয়। দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছার আগেই দোকানগুলি পুড়ে ছাই হয়ে যায়। তবে দমকল বাহিনী ঘটনাস্থলে না পৌঁছলে পুরো বাজার ধ্বংস হয়ে যেত, এমনই আশঙ্কা স্থানীয়দের। দাউ দাউ করে দোকানগুলো জ্বলছে, সে সময় প্রাণের ঝুঁকি নিয়ে স্থানীয়রা দোকান করে সামনে থাকা কয়েকটি বাহন সরিয়ে আনতে সক্ষম হয়েছেন। তবে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, টায়ারের দোকানে প্রথমে আগুনের ধোঁয়া দেখা যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এক অসহায় অবস্থায় দাঁড়িয়ে দেখতে হয়েছে স্থানীয়দের। কিছু করার সময় দেয়নি, আগুন দ্রুত ছড়াতে থাকে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানা যায়নি এখনো। অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বাগাবাজারে রুকুনি নদীর উপরে সাবওয়ে সেতুর অবস্থা অত্যন্ত বেহাল অবস্থায় পরিণত হয়েছে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন জনগণ। সেতুটি নির্মাণের 15 দিনও হয়নি, এর মধ্যেই সেতুর অবস্থা অত্যন্ত বেহাল আকার ধারণ করেছে বলে অভিযোগ তুলেছেন জনগণ। 2 চক্র ও 3 চক্রের যানবাহন চলাচল করতে সেতু ভেঙে যাচ্ছে। সেতুর উপরের বাঁশের তরজা উঠে গিয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। যে কোনো মুহূর্তে সেতু ভেঙে মারাত্মক দুর্ঘটনার ঘটার আশঙ্কা করছেন জনগণ। উল্লেখ্য, প্রায় 6-7 মাস আগে ভাগাবাজারের রুকুনি নদীর উপরে আরসিসি সেতু ভেঙে পড়ে। তার কারণে দুর্ভোগ পোহাতে হয় স্থানীয় জনগণের। তাই সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে জেলা প্রশাসনের কাছে ভুক্তভোগী জনসাধারণ আবেদন করেন অতি সত্বর রাস্তাটি চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য। बांगे जार गया फूल तो बांगे जार गया तो कोई दिन चलो इतना फूल वहाँ तक ना हो वाला अरे आटी आवा लगे बाइक लाइट ले आना लगे বাসা তোর জায়গা হইছে হ্যাঁ বাসা তোর জায়গা বাসার তো যাইতা তো গাড়ি খাইলি দে ইয়া কথা না গাড়ি খাইলি দে সকায় সকায় ঠিক আছে বে আসি সব দিয়া কেটে গিয়া দেখের বার হই রুচি আগে নতুন বাঙ্গে লইয়া পড়বো, কারণ তা বাসুর উপরে তো তার উপরে যেটা গাড়ি যায় এটা বাইক যাওয়াও রিক্স। এটা তো অটো যার প্যাসেঞ্জার লইয়া ছাত্র লইয়া আরও যেন 4 চাক্কার এল্টো যায়, তা কোনদিন বাঙ্গে লইয়া পড়বো, এটার উপরে কোনো জাত ভরসা নাই। ওই দেবো গাড়ি দেখে পুরা ফুলে লড়ে আর স্প্রিং করে। ব্রিজ শুনলাম 15 লাখ টাকা স্কিম, কিন্তু ব্রিজ বানানোর ফন্ডও দিন ওর না। আপনি ব্রিজটার অবস্থা দেখুন। এটা আমি আমার আসাম সরকারের হেমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করার লাগিয়া অনুরোধ করি আর যে আমরা এত অঞ্চলে এখানে 4-5টা জিপি আছে, প্রচুর মানুষ যাতায়াত করেন, আর এখানে এই ব্রিজের অবস্থা একদম বেহাল অবস্থা। এক সপ্তাহে ব্রিজটার অবস্থা একদম খারাপ হয়ে গেছে গিয়ে দেখুন আপনি। লেখক ও পাঠকদের মধ্যে মিলনে দেশের নামজাদা প্রকাশকদের সমাগমে আয়োজিত হচ্ছে বইমেলা শিলচর। এবছরই দ্বিতীয়বারের মতো শিলচরে ওই আয়োজন। এদিন আয়োজকদের পক্ষে এক সাংবাদিক সম্মেলন ডেকে মেলা আয়োজনের বিস্তারিত তুলে ধরা হয়। তারা জানান, আগামী 16 ডিসেম্বর থেকে শিলচর ডিএসএতে শুরু হবে ওই আসর, চলবে 25 ডিসেম্বর অবধি। মেলার উদ্বোধন করবেন ভারত সেবা আশ্রমের শিলচর শাখার অধ্যক্ষ গুণসিন্ধুজি। ওই দিন বিকেল 4টায় মেলার উদ্বোধন হবে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের প্রখ্যাত প্রকাশকরা সাড়া দিয়েছেন। তাছাড়াও ত্রিপুরা সহ অন্যান্য স্থানের প্রকাশকরা আসছেন। থাকবে প্রায় 30টি স্টল। পাশাপাশি প্রতিদিন বিকেলে সাংস্কৃতিক মুক্ত মঞ্চে তরুণ প্রজন্মের নানা অনুষ্ঠানে কবিতা ও আলোচনা আসর আয়োজিত হবে। এদিনের সাংবাদিক সম্মেলনে
বইমেলা শিলচর আয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি ডাক্তার হিমাশিস ভট্টাচার্য, শতদল আচার্য, অনিরুদ্ধ কংসবণিক, আইনজীবী তুহিনা শর্মা, নারায়ণ চৌধুরী, সুজয়া ভট্টাচার্য, দীপঙ্কর ঘোষ প্রমুখ। আমার পড়াশোনা করে ম্যাক্সিমামই, সেই জন্য বলবো ডিভিডি পাবলিকেশনস যারা নোটস বুক টুক বানায় পড়াও আসছে কম্পিটিটিভ এক্সামের। এই মুহূর্তে কিন্তু ইংলিশ বইও মানে বইমেলাতে শুধু বাংলা বই থাকবে, তাহলে কি হয় নতুন প্রজন্মের একটু অসুবিধা হয়ে যায়। হ্যাঁ, মণিপুরে ইংলিশ বইও আসছে, এটা একটা অনেক বড় কথা, কারণ বাচ্চাদের বিশেষ করে কম্পিটিটিভ এক্সামের বুকসগুলো অ্যাভেলেবেল হবে। রিলিজিয়াস বুকস আর কম্পিটিটিভ এক্সামও তো দরকার আছে, কম্পিটিটিভ এক্সামের বুকস তো খুবই দরকার। তো ডিভিডি পাবলিকেশন গুয়াহাটি থেকে আসছে ইংলিশ বইয়ের সম্ভার নিয়ে, এটা একটা অনেক বড় খবর আর কি। এটা স্কুলগুলোতে আমরা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, স্কুলগুলো আসবেও। আপনারা এটাই বলবো যে আপনাদেরও সহযোগিতা চাই একটা বইমেলা সফল করার জন্য, কারণ কি বইমেলা অ্যাকচুয়ালি যদি আমি বলি এটা লিটারারি সেলিব্রেশন। বুক ফেয়ার ইজ এ লিটারারি সেলিব্রেশন। এটার মধ্যে পাঠক, লেখক আর প্রকাশকের যে মহামিলন ক্ষেত্র, বইমেলা ছাড়া এটা কোনোদিনও সম্ভব না। তাই সবাই সহযোগিতা কামনা করছি এবং আমরা জানি আমাদের এইবারের বইমেলাটা প্রতিবারই হয়, খুব সফল হবে, সবাই সহযোগিতা চাই। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। Homework finish? Finish. Guitar practice finish? Oh, finish. Are Horlicks? 9. যদি হে এক্সট্রা হরলিক্স পোৱা যায় তেন্তে এক্সট্রা টাইমটো লাগিবই ন। 10 টকাৰ সেচেট 20% এক্সট্রা হরলিক্স। Etia finish. Stop. Wait. It's time for a ERS. Dhoni review system. ইমান ধুনীয়া গোন্ধ আৰু ইমান টেষ্টি, মানে মোৰ অইলৰ কেপ্টেইন মহাকোশ কাচ্চি ঘানি। ৰিভিউ সঠিক নহয়নে? এশতকৈও অধিক কোৱালিটি টেষ্টত উত্তীৰ্ণ হৈ তৈয়াৰ হৈছে মহাকোশ কাচ্চি ঘানি সৰিয়হৰ তেল, যি মুফা আৰু পুফাৰ গুণেৰে ভৰপূৰ। চকুত পানী, মুখত পানী, মোৰ পচন্দ মহাকোশ কাচ্চি ঘানি, মাই চইচ। এয়া লোৱা গ্ৰীণ টি। আরে এয়া তো টেস্টি। নতুন লিপটন গ্ৰীণ টি, ৰিফ্ৰেছিং নতুন টেষ্টত। গতিকে এতিয়া টেষ্টি গ্ৰীণ টিৰে বেলি ফেট কমাওক। লিপটন গ্ৰীণ টি ট্ৰাই কৰি চাওক। আরে ডিজে হয় নাই। মই আছো নহয়। ফুলা ফুলা ফ্ৰিজি চুলি ভাই বান্ধি লওঁ, স্বাগো লাগিব। এই দীপ্তি শাইন কৰা চুলি মেলি আহিল সানসিল্ক সুপাৰ শাইন সিৰাম। ইয়াৰ পুষ্টিকৰ ভিটামিন ই ফৰ্মুলাই আগবঢ়ায় ইনষ্টেণ্ট ফ্ৰিজ কণ্ট্ৰোল। গতিকে শাইন কৰা চুলি মেলি সানসিল্ক সুপাৰ শাইন সিৰাম। ফসি গলি নহয় তাত, এনেকৈ ভিতৰলৈকে যোৱা টান। ইজি এতিয়া হৈ পৰে নহয় ইজি হৈ গৈছে। ইজি লিকটা দাগ, এই দাগ গুচোৱা ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাশ। ইয়াৰ 10খন হাতৰ শক্তি ইমান বেছি, লিকটা দাগ গুচোৱা হৈ পৰে ইজি। সাৰ্ফ এক্সেল ইজি ৱাশ। সিলেকশন কমিটিক এনে এজন প্লেয়াৰ লাগে যি চিফ সিলেক্টৰৰ বাবে হোৱাট আৰু খুশাস্তৰ সিক্সাৰ মাৰিব, জুনিয়ৰ সিলেক্টৰৰ বাবে ভিটামিনৰ পুষ্টি পূৰ কৰিব, সিনিয়ৰ সিলেক্টৰৰ কলেষ্ট্ৰলৰ ৰান ৰেট নিয়ন্ত্ৰণত ৰাখিব। নতুন মহাকোশ ৰিফাইন্ড সয়াবিন অইল, যি আগতকৈও অধিক কোৱালিটি টেষ্টত উত্তীৰ্ণ হৈ তৈয়াৰ হৈছে। ইয়াত আছে ভিটামিন এ, ডি, ওমেগা 3 আৰু 6টা ফেটি এচিড। ই পাৰফৰ্ম কৰে সকলো ফৰ্মেটতে, টেষ্টেই হওক বা কোৱালিটি। সিলেক্টেড মাহিৰ মহাকোশ, মাই চইচ। আচাৰ কিনিবলৈ কোনো অহাই নাই। ট্রাই করো মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা। কোনো কথা নাই, 10 টকাৰ সাৰ্ফ এক্সেলেৰে এই যে দিদাক গুচি যাব। সার্ফ এক্সেল মাত্র 10 টাকাত। রোলিং আজি ফার্স্ট আর শেফত আমি বনাম চকচক চিকেন। দুটো ভাবে কাটক, দুটো ভাবে গুছাও, দুটো ভাবে মিহলি করক। চকচক চিকেন হাজু হইছে সুপার ফাস্ট। এই জলা গ্ৰীজৰ কি হ'ব? এই জলা গ্ৰীজৰ বাবে ইয়াত আছে নতুন সুপার ফাস্ট উইম। ইয়াত 100টা নেমুৰ শক্তি আছে, যাৰে আমি জলা গ্ৰীজ আঁতৰাও সুপাৰ ফাস্ট। এতিয়া হলা নহয় আসল ফাস্ট শেফ। প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক নহয়নে? কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কিয়াৰা চেলন তো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ ইয়োৰ চেলন প্ৰফেশ্যনেল কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰোল কৰে 72 ঘণ্টালৈকে। প্ৰতিদিনে শৰীৰক ষ্টাইলিছ, শৰীৰক সাজু। ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল। ফিরে এলাম বিরতির পর। পশু সম্পদ ও পশু চিকিৎসা, মৎস্য এবং
লোকনির্মাণ গ্রামীণ সড়ক বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল শনিবার শিলচরে জেলা আয়ুক্ত সভাকক্ষে একটি বিস্তারিত পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেন। এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল সংশ্লিষ্ট দপ্তরগুলির অধীনে সরকারি চলতি প্রকল্পগুলির অগ্রগতি মূল্যায়ন এবং প্রধান কর্মসূচিগুলির কার্যকর বাস্তবায়নের জন্য কৌশল নির্ধারণ, যাতে জনসাধারণের কাছে প্রকল্পের সফল পৌঁছায়। বৈঠকে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তার উদ্বোধনী ভাষণে সরকারের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নীতির প্রতি দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে বলেন, আমাদের লক্ষ্য হলো প্রতিটি নাগরিক সরকারি জনকল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধা পান তা নিশ্চিত করা এবং এইসব উদ্যোগকে বাস্তব ও পরিমাপযোগ্য অগ্রগতিতে রূপান্তরিত করা। নিরবচ্ছিন্ন বাস্তবায়ন এবং ধারাবাহিক নজরদারি এই লক্ষ্য অর্জনের মূল চাবিকাঠি। মন্ত্রী পাল চলতি প্রকল্পগুলির বাস্তবায়নের পথে সমস্যা নিরসনে আন্তঃবিভাগীয় সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করেন। বৈঠকে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম এবং ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস। এছাড়াও কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব, জেলা উন্নয়ন আয়ুক্ত নরসিং বে এবং বিজেপি কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায় সহ পশু সম্পদ ও পশু চিকিৎসা, মৎস্য, লোকনির্মাণ, গ্রামীণ সড়ক বিভাগের শীর্ষ আধিকারিক ও কর্মীরা বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে সংশ্লিষ্ট দপ্তরগুলির আধিকারিকরা চলতি প্রকল্পগুলির খতিয়ান তুলে ধরেন এবং প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যা নিরসনে এবং উন্নয়ন প্রচেষ্টাকে ত্বরান্বিত করার লক্ষ্যে ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন। মন্ত্রী পাল কর্মকর্তাদের উদ্বোধনী সমাধান গ্রহণ এবং প্রকল্প বাস্তবায়নে যে কোনো সমস্যা কাটিয়ে উঠতে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন, যাতে প্রকল্পের সুবিধা জনসাধারণের কাছে যথাযথভাবে পৌঁছায়। গৌরবের সাথে 50 বছরে পা দিল দক্ষিণ কাছাড়ের নতুন বাজার সংলগ্ন 1314 নং সালেপুর পাঠশালা। আগামী 20 ও 21শে ডিসেম্বর দুদিনব্যাপী বিভিন্ন কার্যসূচির মাধ্যমে 1314 নং সালেপুর পাঠশালার সুবর্ণ জয়ন্তী পালন করা হবে। নরসিংপুর শিক্ষাখণ্ডের অধীনে এই ঐতিহ্যবাহী স্কুলটি গৌরবের সাথে 50 বছর অতিক্রম করতে চলেছে। এতদুপলক্ষে ইতিমধ্যে প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি গঠন করে দুদিনব্যাপী বিভিন্ন কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। রবিবার দুপুরে স্কুলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান কমিটির সদস্যরা। বক্তব্য রাখতে গিয়ে কমিটির যুগ্ম সম্পাদক রাজেশ পাল অনুষ্ঠান সূচি তুলে ধরেন। এছাড়া প্রাক্তন ছাত্রছাত্রী তথা এলাকাবাসীকে অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান স্কুলের প্রধান শিক্ষিকা স্বপ্না নাথ ও প্রাক্তন ছাত্র ডাক্তার বিপ্লব নাথ। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক মিটন নাথ, অভিজিৎ নাথ, অশোক কুমার নাথ, বিশাল নাথ, কালীতোষ দাস, নন্দন নাথ, পার্থ ভট্টাচার্য, আশিস নাথ, চিরঞ্জিত দাস, সহকারী শিক্ষিকা আরতি বানিয়া, জ্যোতি সাহা, নিবেদিতা নাথ প্রমুখ। অধীন এবং কাজীডুয়ারের সালেপুর গ্রামে অবস্থিত 1314 নং সালেপুর পাঠশালা। এই পাঠশালাটি 1974 ইংরেজিতে যাত্রা শুরু করেছিল এবং বর্তমানে 2024 ইংরেজি অর্থাৎ সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করেছে আমাদের এই প্রাণপ্রিয় বিদ্যালয়টি। সেই উদ্দেশ্যে এই গৌরবময় মুহূর্তকে যাতে আমরা অতি স্মরণীয় করে রাখতে পারি, তার জন্য আমরা প্রাক্তন যারা ছাত্রমণ্ডলী আছি বা বর্তমান শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং এতদ অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী 20 এবং 21 ডিসেম্বর 2024 ইংরেজি যথাক্রমে শুক্র ও শনিবার দুদিনব্যাপী বিভিন্ন কার্যসূচির মাধ্যমে আমরা এই সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করব। চুড়াইবাড়িতে পুলিশ কর্মী হত্যাকারী লরি চালককে এনকাউন্টার করল শ্রীভূমি পুলিশ। গুলিবিদ্ধ হয়ে গুরুতর অবস্থায় রয়েছেন লরি চালক অভিজিৎ শব্দকর। সূত্রে জানা যায়, শনিবার কাকভোরে ভয়ঙ্কর দুর্ঘটনার তদন্ত করতে লরি চালক অভিজিৎকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে শনিবার রাতে গিয়েছিল পুলিশ। সেই সময় পুলিশের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করে অভিজিৎ শব্দকর। পুলিশ প্রথমে শূন্যে গুলি ছুড়ে, এরপরও শব্দকর পালাতে থাকলে বাধ্য হয়ে তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে চালক শব্দকর গুরুতর আহত হয়। বর্তমানে চিকিৎসাধীন অভিজিৎ। উল্লেখ্য, শনিবার কাকভোরে ত্রিপুরা থেকে একটি 12 চাকার কার্টুন বোঝাই লরি চুড়াইবাড়ি পুলিশ চেক গেটে পৌঁছলে গাড়িকে চেকিং এর জন্য
সিগন্যাল দেয় স্থানীয় পুলিশ। এতে লরি চালক গাড়িটি দাঁড় না করিয়ে দ্রুতগতিতে পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে গেলে রিড সংস্পর্শে এসে গুরুতর আহত হন উজ্জ্বল বরা। এরপর হাসপাতালেই মৃত্যু হয় বরার। ঘটনার পর TR01 AU 1672 নম্বরের লরিটি পালিয়ে যেতে রাতাবাড়ি এলাকায় প্রবেশ করে। ফলে সঙ্গে সঙ্গে রাতাবাড়ির ওসি বিমল ছেত্রী পুলিশ বাহিনী নিয়ে লরির পিছু ধাওয়া করেন, কিন্তু দুর্লভছড়া নিভিয়া সড়কে ফানাইরবন্দ এলাকায় এসে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়ে সড়কের পাশে পাল্টে যায়। সেই সঙ্গে রাতাবাড়ি থানার গাড়িও দুর্ঘটনায় পতিত হয়। এতে ওসি বিমল ছেত্রীও অল্প আহত হয়েছেন। পরবর্তীতে ঘাতক লরি চালক অভিজিৎ শব্দকর ও খালসি গিয়াসউদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয়। চালক অভিজিৎ শব্দকরের বাড়ি ত্রিপুরার পানিসাগর এলাকার কালীবাড়ি গ্রামে ও খালসি গিয়াসউদ্দিনের বাড়ি ত্রিপুরার চাঁদপুর এলাকায়। লরিটিতে ব্যবহৃত খালি কার্টুন বোঝাই ছিল। শ্রীভূমির অতিরিক্ত পুলিশ সুপার প্রণবজ্যোতি কলিতা সহ পুলিশের অন্যান্য আধিকারিকরাও ঘটনাস্থলে উপস্থিত হন। তারা লরিতে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচে থাকা গোপন চেম্বার থেকে 10টি কৌটা ভর্তি 20,000 ইয়াবা ট্যাবলেট সহ নগদ 10,000 টাকা উদ্ধার করেন। উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য আনুমানিক 5 কোটি টাকা বলে জানা গেছে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। গুমরাবাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই 12টি দোকান সহ বসতঘর। অগ্নিকাণ্ডে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান। বাগাবাজারে রুকুনি নদীর উপরে সাবুয়ে সেতুর অবস্থা অত্যন্ত বেহাল। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন জনগণ। দেশের নামজাদা প্রকাশকদের সমাগমে আয়োজিত হচ্ছে বইমেলা শিলচর। এবছরে দ্বিতীয়বারের মতো শিলচরে হতে চলেছে এই আয়োজন। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।